অপারেশন ছায়ামানব ও অদৃশ্য বেল্ট। নিঝুমপুরে আরিয়ানের চিলেকোঠার ল্যাবরেটরি এখন তাদের গোপন সদর দপ্তর। সেখানেই একদিন আরিয়ান তার দাদুর সবচেয়ে গোপন ট্রাঙ্ক থেকে একটা অদ্ভুত দেখতে বেল্ট বের করল। বেল্টটা দেখতে সাধারণ চামড়ার মনে হলেও তার বাকেলটা ছিল একটা জটিল সার্কিট বোর্ড, যার মাঝখানে একটা নীল রঙের ক্রিস্টাল বসানো। অবিশ্বাস্য আবিষ্কার! আরিয়ান বলল, বন্ধুরা, দাদুর ডায়েরি অনুযায়ী এটার নাম ফোটন বেন্ডার, সোজা বাংলায় অদৃশ্য হওয়ার যন্ত্র। সাইমন চোখ কপালে তুলে বলল, তুই কি সত্যি বলছিস? হ্যারি পটারের মতো? আনিকা সন্দেহের সুরে বলল, বিজ্ঞানে জাদু বলে কিছু নেই, এটা নিশ্চয়ই আলোর প্রতিসরণ নিয়ে কাজ করে। আরিয়ান বেল্টটা সাইমনের কোমরে পরিয়ে দিল। সাইমন, তুই তো সবচেয়ে সাহসী, তাই তুই প্রথম টেস্ট কর। আরিয়ান বাকেলের ওপরের ক্রিস্টালে চাপ দিল। একটা মৃদু গুঞ্জন শব্দ হল, আর চোখের পলকে সাইমন নেই, তার জায়গা শুধু বাতাস। আমি কি আছি? শূন্য থেকে সাইমনের গলা ভেসে এলো। ড্রোন ফটিক ভনভন করে শূন্য জায়গার চারপাশে ঘুরতে লাগল, তার যান্ত্রিক গলায় আতঙ্কের সুর। সিস্টেম এরর, সিস্টেম এরর! সাইমনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, কিন্তু ভিজুয়াল সেন্সারে কিচ্ছু নেই। ও কি ভূত হয়ে গেল? আমার সার্কিট শর্ট হয়ে যাচ্ছে ভয়ে। সবাই হেসে উঠল। আরিয়ান বলল, এটা কাজ করছে, তবে সমস্যা হলো এটার ব্যাটারি খুব বেশিক্ষণ থাকে না, মাত্র 10 মিনিট অদৃশ্য থাকা যাবে, তারপর লাল বাতি জ্বলবে এবং 30 সেকেন্ডের মধ্যে তুমি আবার দৃশ্যমান হয়ে যাবে। নতুন বিপদ, জাদুঘরের চোর। পরদিন পাশের শহরের জাদুঘরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটবে বলে খবর রটল। কুখ্যাত আন্তর্জাতিক চোর, যাকে সবাই ছায়ামানব বলে ডাকে, সে ঘোষণা দিয়েছে যে আজ রাতে জাদুঘরের নতুন আসা মোগল সম্রাটের হীরের খঞ্জর চুরি করবে। পুলিশ চারদিকে পাহারা বসিয়েছে, কিন্তু এই চোর নাকি বাতাসের মতো দেয়াল ভেদ করে ঢুকতে পারে। সাইমন বলল, পুলিশ তাকে দেখতেই পাবে না, কিন্তু আমরা যদি তার থেকেও বেশি অদৃশ্য হতে পারি। আনিকা পরিকল্পনা করল, ঠিক, আমরা আজ রাতে জাদুঘরে যাব। আমাদের মিশন ছায়া মানবকে হাতে নাতে ধরা। মধ্যরাত্রের অপারেশন। রাত 1টা। জাদুঘরের বাইরে ঝোপের আড়ালে 3 বন্ধু আর ফটিক। আরিয়ান তার ট্যাবলেটে জাদুঘরের সিসিটিভি হ্যাক করে দেখছে। হঠাৎ আরিয়ান ফিসফিস করে বলল, ওই যে ছাদ থেকে কেউ নামছে। কালো পোশাক পরা এক ব্যক্তি অবিশ্বাস্য দক্ষতায় লেজার সিকিউরিটি সিস্টেম ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আরিয়ান সাইমনকে বলল, ওকে সাইমন, তোমার সময় শুরু, মনে রাখবে মাত্র 10 মিনিট। সাইমন বেল্ট অ্যাক্টিভেট করে অদৃশ্য হয়ে গেল এবং খোলা জানলা দিয়ে ভেতরে গলে গেল। অদৃশ্য লড়াই। জাদুঘরের প্রধান কক্ষে কাঁচের বাক্সের মধ্যে হীরের খঞ্জরটা জ্বলজ্বল করছে। ছায়ামানব কাঁচ কাটার যন্ত্র বের করল। সে জানতেই পারল না তার ঠিক 2 হাত দূরত্বে সাইমন দাঁড়িয়ে আছে। সাইমন পা টিপে টিপে চোরের ঠিক পেছনে গিয়ে দাঁড়াল। চোর যখনই কাঁচের উপর হাত রাখল, সাইমন তার কানের কাছে ফিসফিস করে বলল, ভুল করছো বন্ধু। চোর চমকে পেছনে তাকাল, কেউ নেই। সে ভাবল মনের ভুল। সে আবার কাজে মন দিল। এবার সাইমন অদৃশ্য হাতে চোরের পায়ের জুতোতে একটা টান মারল। চোর হুমড়ি খেয়ে পড়ে গেল। চোর ভয়ে চিৎকার করে উঠল, কে কে ওখানে? ভূত নাকি? বাইরে থেকে ফটিক জানলার কাচের উপর তার লাল নীল আলো ফেলে যান্ত্রিক গলায় বলল, ভূত নয় মিস্টার চোর, এটা হলো নিঝুমপুরের প্রযুক্তি, তোমার খেলা শেষ। চরম উত্তেজনা ও ব্যাটারির সংকেত। চোর ভয় পেয়ে পালানোর চেষ্টা করল। সাইমন তাকে জাপটে ধরার জন্য দৌড় দিল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ট্যাবলেটে বিপদ সংকেত বেজে উঠল। আরিয়ান ওয়াকিটকিতে চিৎকার করল, সাইমন জলদি, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 30 সেকেন্ড। সাইমনের কোমরের বেল্টে লাল আলো দপদপ করতে শুরু করল। চোর সেটা দেখতে পেল। সে বুঝতে পারল কেউ একজন ওখানে আছে। সে একটা লোহার রড তুলে অদৃশ্য সাইমনের দিকে ছুঁড়ে মারল। সাইমন মাথা নিচু করে রডটা এড়িয়ে গেল এবং এক লাফে চোরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তেই বেল্টের চার্জ শেষ হল। ধাপ্পাস শব্দ করে দুজনে মাটিতে পড়ল এবং শূন্য থেকে হঠাৎ করেই সাইমন দৃশ্যমান হয়ে গেল। চোর অবাক হয়ে বলল, তুমি একটা বাচ্চা ছেলে? সাইমন চোরের বুকে চেপে বসে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, হ্যাঁ, তবে অদৃশ্য বাচ্চা ছেলে। উপসংহার। ততক্ষণে আরিয়ান আর আনিকা পুলিশ নিয়ে ভেতরে ঢুকে পড়েছে। ছায়া মানব ধরা পড়ল। পুলিশ অফিসার সাইমনের পিঠ চাপড়ে বললেন, অবিশ্বাস্য, তোমরা যা করলে তা বড় বড় গোয়েন্দারাও পারেনি।
ফটিক আরিয়ানের কাঁধে বসে বলল, মিশন সফল, তবে আমার একটা অভিযোগ আছে। সাইমন যখন অদৃশ্য ছিল তখন ও আমাকে টিনের কৌটা বলেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবাই হো হো করে হেসে উঠল। আরিয়ান তার দাদুর অদৃশ্য বেল্টটা সাবধানে ব্যাগে রাখল। তাদের ঝুলিতে এখন আরও একটা সফল অভিযানের গল্প জমা হল।